গত কয়েকদিন যাবত যে আমাদের অশান্তির গজব মোহাম্মদ ইউনূসের লন্ডন সফর নিয়ে বেশ চর্চা হচ্ছে চারদিকে। লন্ডন সফর থেকে প্রাপ্তি কি? প্রাপ্তি বলতে প্রধানমন্ত্রীর সঙ্গে যে একটা মিটিং এর বয়ান দিয়েছিল সেটা নিয়ে ধরা খেয়েছে ব্যাপকভাবে। ডাস্টবিন শফিক বলেছে যে ব্রিটেনের প্রধানমন্ত্রী এখন কানাডায় আছে, তাই মিটিং হচ্ছে না। এই মিথ্যাচারটাও ধরা পড়েছে, কারণ প্রধানমন্ত্রী এতেই ছিল, ব্রিটেনেই ছিল। এই যে রাষ্ট্রীয়, এটাকে বলা হচ্ছে রাষ্ট্রীয় সফর। আমাদের বাংলাদেশের সরকারের যে ফান্ডের টাকা, জনগণের যেই টাকা, সেই টাকা খরচ করে 37 জনের বহর নিয়ে সে গিয়েছে লন্ডনে। লন্ডনে গিয়ে মোটামুটি লাভের মধ্যে লাভ ওইটাই হয়েছে, আওয়ামী লীগের দৌড়ানি খেয়েছে। কোথাও দাঁড়াইতে পারে নাই, কোথাও যাইতে পারে নাই, হোটেলের পেছন দরজা দিয়ে ঢুকছে, যে কোনো প্রোগ্রামে গেছে পিছনের দরজা দিয়ে ঢুকতে হচ্ছে, সামনের দরজা দিয়ে ঢুকতে পারে নাই মাইর খাওয়ার ভয়ে। তো এই যে আতঙ্কের মধ্যে, যেহেতু এটা রাষ্ট্রীয় সফর ছিল না, তাই লন্ডন সেভাবে সিকিউরিটি দেয় নাই তাদের। তারা ভ্যা করে আপনারা দেখছেন রাস্তায় রাস্তায় হাঁটতেছে এবং দৌড়ানি খাচ্ছে। তো এই জায়গাটায় অর্জনের মধ্যে বারবার ইউনূস যেটা বলা হচ্ছে, প্রথমত মনে রাখতে হবে এটা রাষ্ট্রের টাকায় এই সফরটা। যে অ্যাওয়ার্ডটা সে পেয়েছে, অ্যাওয়ার্ডটা কি জন্য পেয়েছে? বাংলাদেশ সরকারকে দিয়েছে এই অ্যাওয়ার্ড ব্রিটেন সরকার? না। এটা কি একজন রাষ্ট্রের প্রধান হিসেবে রাষ্ট্রের কোনো উন্নয়নের কাজ করবার জন্য তাকে দিয়েছে ব্রিটেন সরকার? না। এই অ্যাওয়ার্ডটা দেয়া হয়েছে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ব্যক্তিগতভাবে ইউনূস যে কার্যক্রম করে সেই কার্যক্রমকে এক ধরনের সম্মান দেয়া। তো এই অ্যাওয়ার্ডটা একান্ত ইউনূসের ব্যক্তিগত এবং গ্রামীণ ফোনের ব্যক্তিগত একটা অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ড নেওয়ার জন্য কেন লন্ডনের সবচাইতে দামি যে হোটেল, সেই হোটেলে 37টা রুম বুক করা, যে কারণে হচ্ছে 37টা রুম ছিল ওখানকার সবচেয়ে টপ রুম গুলো, যেটা ইউনূস যে রুমে ছিল সেই রুমের এক একটা মানে ওইটা হচ্ছে গিয়ে মানে প্রেসিডিয়াম যে রুমগুলো সেগুলো। তো সব মিলিয়ে 3,80,00,000 টাকা শুধুমাত্র তারা হোটেল বিল দিয়েছে, 3,80,00,000 টাকা। এবং তারপর এবার এই হোটেলের যে মানি রিসিট সেটা অলরেডি অনলাইনে সবাই দেখেছেন। তারপর এমিরেটসের যে ফ্লাইটে তারা গিয়েছে বিজনেস ক্লাসে, সেটার খরচও 1 কোটির উপরে হবে। তো এই যে বাংলাদেশের এই টাকাগুলো খরচ করে ইউনূস গিয়েছে তার গ্রামীণ ব্যাংকের একটা অ্যাওয়ার্ড গ্রহণ করবার জন্য, এবং ভোদাই বাঙালিকে বোঝালো যে সে খুব সম্মান বয়ে আনতেছে বাংলাদেশের জন্য। না, এনজিও ভিত্তিক এইগুলোকে মানে এই ধরনের অ্যাওয়ার্ড গুলো সব জায়গায় পাওয়া যায়। আপনি খোঁজ নিলে দেখবেন এবার অ্যাওয়ার্ড কারা পেয়েছে। কোনো রাষ্ট্রপ্রধান পেয়েছে? পায়নি, এক এক এনজিওর লোকজন পেয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে তারেক রহমানের সঙ্গে মিটিং, এটা ছিল আসলে মূল এজেন্ডা। তারেক রহমানের সঙ্গে মিটিং, তারেক রহমানের মাথার উপরে ঝুলিয়ে রেখেছে 21শে আগস্ট গ্রেনেড হামলার যে মামলা, সেই মামলা তারেককে চাপে রেখেছে যে যদি তারেক 19-20 করে, জামাত এবং হিজবুত যেইভাবে নির্বাচন চাচ্ছে ইউনূস সেইভাবে নির্বাচন দেবে। যদি তারেক উল্টাপাল্টা কিছু বলে তাহলে তার নামে রায়ে দেখা গেলে একটা সাজা ঘোষণা করে তাকে ফেরারি বানায় দিবে। আর খালেদা জিয়া এমনিতেই প্রচন্ড অসুস্থ, খালেদা জিয়া চাচ্ছে যে কোনো মূল্যে যে কোনো কম্প্রোমাইজের মাধ্যমে তারেক দেশে আসুক, দেশে সে রাজনীতির হাল ধরুক, নির্বাচন করুক, কিন্তু তারেককে দেশে ফিরতে দেওয়া হচ্ছে না। ইউনূস এত বিএনপির প্রশংসা করে, খালেদা জিয়ার সঙ্গে দেখি ডিনারে যায়, তো তাহলে কেন তারেককে দেশে আনতেছে না? তার নিজের নামে এতগুলো মামলা খারিজ করে দিল, এতগুলো তার যে করের মামলা ছিল, তার যে শ্রমিক লতে মামলা ছিল, সব মামলা খারিজ করে দিয়ে নিজে রাষ্ট্রপ্রধান হয়ে বসে আছে একটা ডাকাত। কিন্তু তারেককে কেন আসতে দিতেছে না? তারেককে তো মামলা উঠাই দিয়ে তারেককেই বাংলাদেশে নিয়ে আসে যেত, তারেক বাংলাদেশে এসে মিটিং করতো, তাহলে তো বাংলাদেশের এই 5 কোটি 7 কোটি টাকা খরচ হতো না। বাংলাদেশের এখানে এই সফর থেকে কোনো ফায়দা নাই, পুরোটাই ইউনূসের ব্যক্তিগত ধান্দা, ব্যক্তিগত ব্যবসা। কিন্তু বেচারা ব্যবসা করেও শান্তি পায়নি। সেদিন যে একটা প্রশ্নোত্তর পর্বে গিয়েছিল সেখানে তাকে স্বৈরাচার জাতীয় প্রশ্ন করা হয়েছে, লোকটা খুব থতমত খেয়ে গেছে। ও হচ্ছে খুব ধুরন্ধর কিছু ইবলিশ আছে না, যারা চেহারার মধ্যে একটা হাসি ঝুলে বসে থাকে, ও হচ্ছে ওই ক্যাটাগরির একটা ইতর। তো এই ইতর দেখবেন ওই প্রশ্ন যা করছে, আমি একটা পোস্ট দিয়েছিলাম আমার ইয়েতেই, সেই প্রশ্নগুলো নিয়ে প্রশ্ন করেছে একটা, উত্তর দিয়েছে আরেকটা। ও একটা প্রশ্ন ঠিকঠাক উত্তরও দিতে পারেনি। সামনের গেটে আওয়ামী লীগের দৌড়ানি খায়, পিছন গেট দিয়ে ঢুকছে, পিছন গেট দিয়ে ঢুকে যে ইন্টারভিউতে বসে খাইছে মারা। এখন স্বস্তির ব্যাপার হচ্ছে তারেক জিয়া ওর একটা কলম উপহার দিচ্ছে, এইটুকু তার অর্জন এবার বলা যায়। তো এই $112 যে কলমটা, এটা পাওয়ার জন্য ইউনূসের খরচ হয়েছে প্রায় 10 কোটি টাকা, যেটা বাংলাদেশ গভর্নমেন্টের ফান্ড বেসিক্যালি। তো একবার ভাবেন যে এটা কতটা জরুরি ছিল বাংলাদেশের, আমাদের জন্য, জনগণের জন্য। যখন দেশের এই পরিস্থিতি আজকে চলছে, সেই জায়গায় ইউনূস তার গ্রামীণ ব্যাংকের একটা অ্যাওয়ার্ড আনার জন্য আর একটা কলম আনার জন্য সে লন্ডন গিয়েছে 10 কোটি টাকা খরচ করে।
আর বিএনপি যেই নেগোসিয়েশনে আসছে ডিসেম্বরের থেকে সরে গিয়ে ফেব্রুয়ারিতে আবার ইউনুস 2 পা আগাইলো, বিএনপি 2 পা আগাইলো, হ্যাঁ, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, এপ্রিল থেকে ফেব্রুয়ারি আসে, তারা ফেব্রুয়ারি এখন ফিক্স করতেছে। তো পুরো গেমটাই হইতেছে সেই বিএনপি জামাত জোট যেভাবে হয়েছিল -2 ফর্মুলা করার জন্য আপ্রাণ চেষ্টা করছে, ইউনুস পারে নাই, সেটা সম্ভব না বুঝছে, কারণ ওর বাবা যে জামাত, সেই জামাতকে এত দ্রুত ক্ষমতা আনা সম্ভব না। অতএব এখন একটা নেগোসিয়েশন আসতেছে, কিন্তু কথা হচ্ছে গিয়ে বিএনপি আদৌ কি এই নির্বাচনে অংশগ্রহণ ফাইনাল করতে পারবে কিনা, আর যদি করেও সবকিছু জামাতের নিয়ন্ত্রণে রেখে স্বয়ং ইউনুস সহকারে জামাতকে শেল্টার দিচ্ছে, সেই জায়গায় আসলে বিএনপির ভবিষ্যৎটা কি, বা রাষ্ট্র ক্ষমতায় আসলেও কতটা স্বস্তিতে রাষ্ট্র পরিচালনা করবে। ধন্যবাদ সবাইকে।